দেখেন, ও মাই গড, বাচ্চা হয়ে গেছিল, বাচ্চাটা বের হলো না, কারণটা কি? আমি আর একটা ডিম ভাঙিয়ে দেখি, প্রচুর গন্ধ এটার মধ্যে। অনেক গন্ধ, আমি থাকতে পারতাছি না, অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, আপনাদের জন্য হচ্ছে করে দেখাচ্ছি। মানে আমার খারাপ লাগছে, বুট কথা, ডিমের ভিতর বাচ্চা, কিন্তু বাচ্চাগুলো ফুটে বের হয়নি। প্রিয় উদ্যোক্তা ভাই বোন, এই যে ইনকিউবেটরের ডিম বসিয়েছিলাম 50 পিস, বাচ্চা পেয়ে গেছে 40 পিস, 10 পিস হচ্ছে ডিম ফুটিনি। এখন কারণ হচ্ছে না ফোটার কারণ হচ্ছে এই ডিমগুলো বীজ ডিম ছিল না, বা যদি হয়তো ভিতরে ব্রুন পরিপক্ক ছিল না। এখন কথা হচ্ছে ইনকিউবেটর মেশিন থেকে সবচাইতে ভালো মানে হ্যাসিং আপনারা কিভাবে পাবেন? ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর পরে আপনারা 7ম দিনে ক্যান্ডেলিং করবেন। ক্যান্ডেলিং কিভাবে করবেন ভিডিওতে দেখেন, আপনারা হয়তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এভাবে ক্যান্ডেলিং করতে হয়। এখন কথা হচ্ছে কোনটা বীজ ডিম, কোনটা বীজ ডিম না, কিভাবে চিনবেন? দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ডিমটার মানে ভিতরে সম্পূর্ণ অংশ লাল এবং উপর থেকে শিরা শিরা দেখা যাচ্ছে, লাল লাল শিরা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বীজ ডিম। হ্যাঁ, অপর দিকে এইটা দেখতে পাচ্ছেন যে দেখেন এই ডিমে কিন্তু যে উপর দিকে লাল না, মানে ডিমের একটা রাউন্ডে হচ্ছে লাল একটা শিরা দেখা যাচ্ছে, এটা পরিপক্ক বীজ ডিম না। এটা হচ্ছে হয়তো মুরগির সাথে মুরগির মিটিংটা ওইরকম ভালো হয়নি, সে কারণে এই বীজ ডিমটা এটা পরিপক্ক হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে শিরা দেখতে পাচ্ছেন, লম্বা লম্বি যেগুলো শিরা, পরিপূর্ণ যেগুলো ডিমের ভিতরে শিরা থাকবে, এটা হচ্ছে বীজ ডিম। আর যেটা দেখবেন যে এরকম একটা মানে রাউন্ড একটা শিরা দেখতে পাবেন, এটা কিন্তু বীজ ডিম ভাববেন না, এটা বীজ ডিম না, এটাকে আপনারা সরিয়ে ফেলবেন। এখন কথা হচ্ছে আমি ক্যান্ডেলিং করিনি, এই কারণে 50টার থেকে আমি 40টা বাচ্চা পেয়েছি। এই ডিমগুলো পরিপক্ক আপনার ছিল না, আপনার বীজ ডিম ছিল না। এখন আমার কথা হচ্ছে, আমার মনের ভেতরে একটা কিউরিয়াসিটি, এই ডিমের ভিতরে মানে কি বাচ্চা কি হয়েছে কি হয় নাই, আমি এটা একটু দেখার একটু আগ্রহ আছে। আপনাদের যদি দেখায়, এটা পচা ডিম, এটা না, একটা একটু দেখি যে ডিমের ভিতরে কি কি অবস্থায় আছে। দেখেন আপনারা, দেখেন ডিমের ভিতরে বাচ্চা আছে, বাট এটা ফুটেনি। কেন ফুটলো না? আহা, নিউ একদম পরিপূর্ণ একটা, বাচ্চাটা মারা গেছে, কিন্তু এটা না ফোটার কারণটা কি বুঝতে পারলাম না। দেখেন একটা লাইফ, এটা বাচ্চাটা ফুটেনি। আমি যদি আরেকটা দেখি যে এটার ভিতরে কি সমস্যা ছিল, এটা দেখি, দেখেন প্রত্যেকটার মধ্যে, ও মাই গড, প্রত্যেকটার মধ্যেই এরকম বাচ্চা ছিল, বাস বাচ্চাটা বের হয়নি, বাচ্চাটা বের হতে পারেনি। দুইটা এগুলো তো ব্রণ ছিল, প্রিয় উদ্যোক্তা ভাই বোন, এগুলোর মধ্যে ব্রণ ছিল। দেখি কেন ফুটলো না, না ফোটার কারণটা কি? এটার মধ্যেও তো দেখেন, এটা হয়তো পরিপূর্ণ ব্রণ ছিল না, ডিমটা নষ্ট হয়ে গেছে। 3টা বাচ্চা, এটা দেখি, এটা নষ্ট। দেখেন, ও মাই গড, বাচ্চা হয়ে গেছিল, বাচ্চাটা বের হলো না, কারণটা কি? প্রিয় দুটো ভাই বোন, হয়তো এখানে আমার কিছু ভুল ছিল, আমার হয়তো একটু গন্ধ, আমার গন্ধটা লাগছে এখানে। ভুল যেটা সেটা হচ্ছে হয়তো আমি আর্দ্রতা ঠিক মতো মেনটেন করতে পারিনি, কিন্তু যখন যে সময় আর্দ্রতা দেওয়া প্রয়োজন ছিল তখন তো সেরকমই আমি আর্দ্রতা দিয়েছি, তাহলে কেন ফুটলো না সেটা আমি বলতে পারলাম না। তো এই বিষয় নিয়ে যে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব যে অ্যাকচুয়ালি কোন সময় গন্ধ অনেক, কত তাপমাত্রা তো 37.37 দিতে হয়,
তবে আমার খারাপ লাগছে 5-7টা বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা বের হলো না, মানে এটা কেন হলো, মানে এই বিষয় নিয়ে আমি একটু জানার চেষ্টা করবো। উপজেলা পশু হাসপাতালে যাব, স্যারদের সাথে কথা বলবো যে আমার ইনকিউবেটর মেশিনে বাচ্চা ছিল, আমি বাচ্চা দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, আমার সবগুলো তো 20 ডিমই ছিল, তাহলে হলো না কেন, মানে এই ব্যাপারে একটু জানার চেষ্টা করবো যে আমার মিসিং কি ছিল, ভুল কি ছিল, আমার এখানে এই আর্দ্রতার মিসিং ছিল না কি ছিল, এগুলো একটু জানার চেষ্টা করবো। আমি আর একটা ডিম ভাঙিয়ে দেখি, প্রচুর গন্ধ এটার মধ্যে, অনেক গন্ধ, আমি থাকতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, আপনাদের জন্য হচ্ছে করে দেখাচ্ছি। মানে আমার খারাপ লাগছে মোট কথা, ডিমের ভিতর বাচ্চা কিন্তু বাচ্চাগুলো ফুটে বের হয়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন উদ্যোক্তা ভাই বোন, কেন ফুটিনি পরবর্তীতে জানাবো। আল্লাহ হাফিজ। এত যে গন্ধ, সেই গন্ধে সত্যি কথা আমার পেটের ভিতর থেকে যে নারী বুড়ি মনে হয় যে বের হয়ে আসতেছিল, ডিমের গন্ধ যে এত গন্ধ, মানে আমার উচিত ছিল মাস্ক পরে আমার ভিডিওগুলো করা। আমি এর কারণ হিসেবে আমি যেখান থেকে আনলাম ইনকিউবেটর মেশিন নিয়ে আসলাম, সেখানে আমি ফোন দিলাম, ফোন দিয়ে জানার চেষ্টা করলাম যে যে ভাই এই প্রবলেম, এখন বাচ্চাগুলো হয়েছে কিন্তু বাচ্চাগুলো কেন বের হলো না, 1 মিনিট বাবা, বাচ্চাগুলো কেন বের হলো না। এখন কারণ হিসেবে যেটা আমাকে বললেন যে হয়তো আর্দ্রতা একটু মিসিং ছিল, এক, দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটি বাচ্চাই কিন্তু ভিতরের যে গঠন প্রক্রিয়া হয়তো এক না, কিছু বাচ্চা হয়তো স্বাভাবিকই একটু দুর্বল থাকতেই পারে, এটাই তো স্বাভাবিক, দুর্বল থাকতেই পারে। তো আমার যেটা উচিত ছিল, যেহেতু যখন সবগুলো বাচ্চা বের হয়ে আসছে, তখন যে ডিমগুলো ছিল ওইখানে একটু ভেঙে, মাথাটা ভেঙে দেখা উচিত ছিল যে ভিতরে বাচ্চা আছে কিনা, একটু একটু ভেঙে দেওয়া উচিত ছিল, তারপরে তারা অনায়াসে বের হয়ে যেতে পারতো। হয়তো আমার 5 থেকে 6টা বাচ্চা মিসিং হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখান থেকে হয়তো আমি আরো 3টা বা ভাগ্য যদি ভালো থাকতো তাহলে হয়তো 6টা বাচ্চায় আমি ভালো পেয়ে যেতাম। যাই হোক, এই মিসিংটা আমার ছিল, পরবর্তীতে যদি এরকম হয় আমি ডিমটা একটু একটু ভেঙে দেবো, আপনারাও দেখবেন যে সবগুলো বাচ্চা উঠে গেলে অতিরিক্ত যে ডিমগুলো থাকে আপনারা একটু ভেঙে দেখবেন যে ভিতরে বাচ্চা আছে কিনা, যদি থাকে একটু করে ভেঙে দিয়ে রাখবেন, হয়তো তারা অনায়াসে বের হয়ে আসতে পারবে। যাই হোক, আমি হেসিং ভালো পেয়েছি, মার্শাল্লাহ, খারাপ না। 50টা ডিমে থেকে আমি 40টা পেয়েছি, হয়তো সবগুলো তো বাচ্চা হয়েই গেছিল, মোটামুটি মার্শাল্লাহ, খারাপ না, ভালো। আজকে ভালো থাকবেন সবাই, পরবর্তীতে আবার দেখা হবে। মা কি ভিডিও দেখবে, আমার ভিডিও, বাবার ভিডিও? বলো যে সবাইকে বলো যে আমার বাবার চ্যানেলটা ইউথ এগ্রো সাবস্ক্রাইব করে দেন, বলো বলো মা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।